যদি বাংলাদেশের মানুষ দিন না পালন করে, দিন পালনের প্রচারের প্রসারের কায়েমের প্রচেষ্টা না চালায়, আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না। মক্কাবাসী কবুল করে নেই, আল্লাহর কিছুই যায় আসে নাই। আল্লাহ পাক মদিনাবাসীকে তৌফিক দিয়ে ধন্য করেছেন। ইসলামের ইতিহাসের প্রথম ইসলামিক স্টেট মক্কা নয়, প্রথম ইসলামিক স্টেট মদিনা। দারুল আরকাম ছিল যেমন মক্কায়, মদিনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মসজিদে নববী নির্মাণ করলেন। জ্ঞান চর্চা, ওই যে প্রথমে বলেছি ইলমের চর্চা, কিন্তু ফাংশন চেঞ্জ হলো। কীরকম চেঞ্জ হলো? দারুল আরকাম শুধু দিনই জ্ঞান শিক্ষা, তাসকিয়া, দাওয়াত, এই মেহনতের একটা মার্কাজ ছিল। কিন্তু মসজিদে নববী শুধুমাত্র দাওয়াতের মার্কাজ ছিল না, বরং ওই মার্কাজ থেকে জিহাদের মুভমেন্টগুলো হয়েছে। পার্থক্য বুঝতে পারছেন? ওইখানে মসজিদে নববী কিন্তু শুধুমাত্র দাওয়াত, ইলমের প্রচার প্রসার, তাসকিয়ার মার্কাজ নয়। ওখান থেকেই পররাষ্ট্র নীতি অবলম্বন করা হচ্ছে। ওটা একটা সংসদের রূপে কাজ করছে। কোন জায়গাটা? নববী, মসজিদে নববী। এখন অবশ্য এটা নাই, এখন অবশ্য এটা অ্যাজ এ পার্লামেন্ট কাজ করছে না। করছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেখানে দিনের জ্ঞান শিক্ষা দেওয়া হতো, দার্স হতো, মানুষ ইতিকাফ করতো, সালাত পড়তো, তিলাওয়াত করতো, জিকির করতো। পাশাপাশি ওইখান থেকেই সামরিক বিষয়গুলো মীমাংসা করা হতো, সৈন্য পাঠানো হতো, দাওয়াতের মেহনত হতো, ওখান থেকে জিহাদের মুভমেন্টও হতো। এখন কি সেটা হচ্ছে? তাহলে ফাংশন পার্থক্য বুঝতে পারলেন? মদিনা হলো প্রথম ইসলামিক স্টেট। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রটাকে ঢেলে সাজালেন। প্রথমে আনসার আর মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করলেন। কেন এটা জরুরি? কারণ জনগণের মাঝে যদি ঐক্য না থাকে, আপনি জনগণকে নিয়ে দিন কায়েম করতে পারবেন না। এটার অভাবেই তো আমরা ভুগছি। এই কারণেই তো পারছেন না বা পারছি না। পারবেন কিভাবে? আমরাই তো আমাদের শত্রু হয়ে গেছি। আমরা এমনভাবে আমাদের শত্রু হয়ে গেছি যে মনে হয় যে কারো মান সম্মান হানি করাটাকে মানুষ সওয়াবের কাজ মনে করেন, তাই না? কোন এক ভাই একটা ভুল করেছে মনে করেন, হতেই পারে, বা পাপও করেছে মনে করেন, পাপ করতেই পারে। তো প্রথম দায়িত্বটা আমাদের এখন হয়ে গিয়েছে এই যুগে এসে, ওই পাপটাকে সরোয়ার্দী উদ্যানে গিয়ে 1 লাখ মানুষকে জড়ো করে বলতে হবে যে আমার অমুক ভাই আব্দুল্লাহ এই পাপটা করেছে। ওই সরোয়ার্দী উদ্যান হচ্ছে এখনকার ফেসবুক। বোঝাতে পারছি না মনে হয়। আপনার এক ভাই ভুল করেছে, আপনি তাকে কিছু বললেন না, তাকে নকও করলেন না, ভুল সংশোধনও করলেন না, তাকে বললেন না যে ভাই আপনার এই কাজটা ভুল হচ্ছে, আপনি ইসলাহ করলে ভালো হয়। সে জানলও না, বরং আপনি 1 লাখ মানুষের সামনে গিয়ে বললেন, এই শোনো, আমার অমুক ভাই আব্দুল্লাহ এই ভুল করেছে। কত বড় ননসেন্স আপনি চিন্তা করেন, কত বড় কমন সেন্সহীন একজন মানুষ, আনকালচার্ড, আনসিভিলাইজড। আমার ওয়ার্ডগুলোতে রাগ করতেছেন? এক ভাই, ওই যে ভাই মাথা নাড়ছেন, ধরেন মনে করেন এক্সাম্পল দিচ্ছি যে ভাই একটা ভুল করেছে, নাকি কেউ ভুল করবে না? এমন একজন মানুষ দেখান, একজন আলেম দেখান যিনি ভুল করেন নাই। সাহাবীদের যুগে সাহাবীদের দ্বারা ভুল হয়নি, হয় না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী যখন ভুল করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই মিম্বরে দাঁড়িয়ে বলতেন নাউজুবিল্লাহ যে শোনো আমার অমুক সাহাবী এই ভুল করেছে, বলতেন? বরং সর্বোচ্চ তিনি বলতেন কিছু কিছু মানুষ এরকমটা ভাবছে, এটা বলতেন। কিছু কিছু মানুষ এই কাজ করছে, তারা যেন এই কাজ থেকে বিরত থাকে। কখনো বলতেন না যে আমার অমুক সাহাবী এই শোনো অমুক তুমি এই কাজ করেছো। আজকে আমরা পুরো আনকালচার্ড, অসামাজিক। কিছু মানুষের অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় ফেসবুকে যে উম্মতের ভুল ধরার দায়িত্ব তাকে দেয়া হয়েছে, মানে তাকে মনে হয় ইলহাম করা হয়েছে তো খুঁজে খুঁজে বের করবা যে আলেমগণ, দায়ীগণ, পীর সাহেবরা, হ্যাঁ, মুরব্বিয়ানে কেরাম, আমাদের ওলামায়ে কেরাম, কে কোন জায়গায় কি ভুল করলো সেটা তুমি সবার আগে দেখবা, সবার আগে ফেসবুকে এসে বললাম। যে সবার আগে বলতে পারবে তার জন্য 1000 নাকি, দ্বিতীয়বার যে বলতে পারবে তার জন্য 900 নাকি, তৃতীয়বার বলতে পারবে তার জন্য 800 নাকি, ভাবখানা এরকম আর কি। পুরা আনকালচার্ড মানুষ। অথচ যার ব্যাপারে সমালোচনাটা হচ্ছে তাকে কিন্তু সে গিয়ে ইনফর্ম করে নাই যে ওস্তাদ বা সাহেব বা ভাই
এই প্রবলেমটা হচ্ছে, আপনি কি এটা সলভ করবেন কিনা, বা পরের লেকচারে বলে দিয়েন, বা পরের অ্যাক্টিভিটিসে আপনি এটা ক্লিয়ার করে দিয়েন। এই জিনিসটা আমাদেরকে অসামাজিক বানিয়ে ফেলছে, অসামাজিক। ভাবখানে এমন যে সর্বপ্রথম যদি আমি ভুলটা ধরতে পারি তাহলে আল্লাহর কাছে বহুত বড় মর্তবা পাবো, এবং জনসমক্ষে এটা প্রচার করাটা বড় নেকির কাজ। এর দ্বারা উম্মতের বড় খেদমত হয়ে যাচ্ছে। আদতে কি হচ্ছে শোনেন, আদতে আম জনসাধারণের ইসলাম চর্চা, ওলামায়ে কেরাম, বক্তা, দায়ীদের সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে। এটা বোঝার মতো হিকমত আল্লাহ আপনাকে দেয় না। মানুষের বদনজরও লাগে, যে আপনাদেরকে নিষেধ করি এতগুলো ফোন বন্ধ করেন, মানুষের বদনজরও লাগে। এগুলো সত্য, এগুলো কোনো গালগল্প নয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও হয়েছে। তো ওই আলেম বলেছিলেন, আমরা বলছিলাম ওস্তাদ যে আপনি এত বড় আলেম, আপনার সাথেও এটা হতে পারে, এটা তো মানা যাচ্ছে না। তো তিনি বলছিলেন যে আমরা তো বুঝতে পারছি যে আমাদের শব্দ কবুল হচ্ছে না, কারণ আমাদের রিজিকের মধ্যে তো সুদ ঢুকে গেছে। কে মুক্ত আছে? তো যে মূল জায়গাটা আসি ভাই, মূল জায়গা হচ্ছে এখন এগুলোর সঠিক সময় নয়, এখন উম্মাকে ঐক্যবদ্ধ করার সময়। আর ঐক্যটা বাহ্যিকভাবে হবে না সব সময়, আপনাকে মন থেকে আগে ঐক্যবদ্ধ হতে হবে। আগে মন মানসিকতা ঠিক করি যে আমাদের হকপন্থী ওলামায়ে কেরামরা সবাই হকের উপর আছেন। কারো মধ্যে একটা মাসআলা নিয়ে ইখতিলাফ থাকতে পারে, তার মধ্যে থাকতে পারে, বাট তারা দুজনেই হকের উপর আছে। আমরা তাদের দুজন